ভেতরে গিয়ে দেখ কিয়াদি কোথায় আছে। আমি দাদু ভাইকে নিয়ে আসছি। আচ্ছা মা, জানো আজকে পাপার সাথে আসছিলাম তো গাড়িতে, আমি সামনে বসেছিলাম, আগে যেমন বসতাম। মনে হচ্ছিল না কিচ্ছু হয়নি, সব আগের মতোই আছে। মনে আছে আগে সামনে না বসতে পারলে আমি পাপার সাথে রেগে কথাই বলতাম না। মনে হচ্ছিল কিচ্ছু হয়নি মাঝখানে, আমরা সবাই একদম আগের মতো আছি। সবকিছু আগের মতো নেই দিঠি, সবকিছু পাল্টে গেছে। একদিন পাপার গাড়ির সামনে বসেছে বলে ওইটাকে অভ্যেস করে নিও না, জানো। এই কথাটা ভুলে যেও না যে পাপার গাড়ির সামনে বসার জন্য এখন একজন অন্য মানুষ এসে গেছেন। আজ একটা শুভ কাজে আমরা এসেছি, এসব আলোচনা করার দরকার নেই। যা ভেতরে। এই তো বাবা, আসুন ভেতরে যাই। হ্যাঁ, বলছি যে তোর পাপা আসবে না? হ্যাঁ, পাপা আসছে, গাড়ি পার করছে। ও মা, গাড়িতে কিন্তু জায়গা ছিল, তুমি আর দাদু ভাই আসতে পারতে আমাদের সাথে। আমি তোর পাপার গাড়িতে উঠতে পারবো না, আমি উঠতে চাই না। কেন বারবার এক কথা বলছিস? বাবা আসুন, ভেতরে আসুন। আন্টি, বলছি যে সত্যি কি তোমার লাইফে আবার সব আগের মতো হয়ে যেতে পারে না? আমি তো সেই আশা বুকে নিয়ে বেঁচে আছি। জীবনের যে দান একবার নষ্ট হয়ে যায় না, সেটা আর কখনো ফিরে পাওয়া যায় না অঙ্কিতা। তুমি বুঝবে না, তোমার তো বয়স কম। আর সব থেকে বড় কথা হলো, আমার জীবনে সবকিছু আবার আগের মতন হয়ে যাক, এটা আমি নিজেই চাই না। যে আলো নিভে গেছে সেটা আর নতুন করে জ্বালানো যাবে না। এ তো বাইরের আলো নয়, মনের আলো। আচ্ছা, আমরা সবাই এখানে ডিঙ্কার গান শুনতে এসেছি, চলো না আনন্দ করে সবাই গান শুনি। সরি আন্টি, আমিও আসলে পাপার গাড়িতে আস্তে আস্তে একটু ইমোশনাল হয়ে গেছিলাম, সরি। জাম্বো আসলো না? না না, এলো তো নাই, আমাকেও আসতে বারণ করছিল। যাই হোক, আমি আর বারণটা শুনলাম না। দেখো, ডিঙ্কার গান ভালো লাগে কি লাগে না সেটা তো আজকে ইম্পর্টেন্টই নয়। ডিঙ্কার এরকম একটা দিনে ওর পাশে এসে দাঁড়াবো, সেটাই আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট। ডিঙ্কার এত বড় একটা স্ট্রাগল, ওর লাইফ, ওর নতুন লাইফের আজকে ফার্স্ট ডে। সেই প্রথম দিনটা ওকে একটু চিয়ার আপ করবো না বলো তো? সারা জীবন এরকম থেকে অঙ্কিতা, সত্যি বলছি, তোমার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। প্লিজ আন্টি, এতে আবার কৃতজ্ঞ থাকার মতো কি আছে? কি যে বলো, আমার মন থেকে যেটা মনে হয়েছে আমি সেটাই করছি। অনেক কিছুই করো, তুমি বুঝবে না। বাবা সাবধানে আসবেন, এখানটা উঁচু নিচু আছে, স্লিপ করবে না। না না, ঠিক আছে, সাবধানে। পিসে মশাই কেন এলো না বলো তো? আরে উপলকে আমি তো ভীষণ মিস করছি। আচ্ছা, রোহিতে আসার কথা ছিল, সে কোথায় গেল? Speak of the devil and the devil is here. আরে এই তো রোহিত, দেখো তুমি অনেকদিন বাজে, তোমার কথা আমি ভাবছিলাম। আচ্ছা দাদু ভাই, আমি আর বৌদি ভাই একটু ওদিকটা গিয়ে দেখি। রোহিত আঙ্কেল, আমরা আসছি। ঠিক আছে, তোমরা আসছি, তোমরা আসছি। ইনফ্যাক্ট আমি উপলকে ফোন করেছিলাম, তো উপল তো এতদিন ঠিকমতো অফিস অ্যাটেন্ড করতে পারেনি। আজকে একটা খুব জরুরি মিটিং পড়ে গেছে কলকাতার বাইরে, ওকে সেটা অ্যাটেন্ড করতেই হবে, সেই কারণে ওকে যেতে হলো। খুব আসতে চাইছিল, আমি বললাম যে একদম চিন্তা করবেন না, আমি আর মেসোমশাই আপনার হয়ে প্রক্সি দিয়ে দেবো। চলুন মেসোমশাই, আমি কিন্তু আপনাকে ধরে নিয়ে যাবো না, ইউ আর এ ইয়াং ম্যান, আপনি যেতে পারবেন। রাইট, ইউ আর, আমি নিজেই যেতে পারবো, আমার ধরার কোনো প্রয়োজন নেই। কিন্তু জানো তো, বৌমা এসব কথা শুনতে চায় না। বৌমার আমাকে নিয়ে বড্ড ভয়, খালি বলবে বাবা আপনার বয়স হয়ে গেছে, আপনি যদি স্লিপ করে কোথাও পড়ে যান তাহলে এই বয়সে হাড়গোড় ভেঙে যাবে, তখন কি হবে? আসলে ও এত বেশি সাবধানী হয়ে গেছে আমার ব্যাপারে। আপনার বৌমা আপনাকে এত কেয়ার করে না, আপনাকে কেয়ার করতে করতে অক্ষম মানিয়ে দিয়েছে। আমি কিন্তু আপনাকে ধরছি না, চলুন চলুন চলুন। ধরতে হবে না, ধরতে হবে, চলো চলে এসো। এ বাবা, এ মা। সরি ম্যাডাম, সরি। একটু দেখে যাবেন তো? একদম দেখতে পাইনি। দেখুন তো, আপনার জুতো থেকে সমস্ত কাদা লেগে গেল আমার শাড়িটাতে। ইস, শ্রীময়ী, সরি।
আরে উনি এমনভাবে ধাক্কা দিলেন না, ওনার জুতো থেকে পুরো কাদা আমার শাড়িতে লেগে গেল। আর একটু না শাড়িটা ছিঁড়েই যেত। কি আশ্চর্য, এত তাড়াহুড়ো কি? সেটা একটু দেখে যাবেন তো। কার্ড আছে তো, কার্ড দেখিয়ে তো সবাই ভিতরে যাবে, সবাই তো প্রোগ্রাম দেখবে, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক না আছে। না না, ওনার চোট লেগে যেতে পারতো। যান 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 প্লিজ। আপনি যান। আশ্চর্য সব ব্যাপার। শ্রীময়ী, হ্যাঁ এই টিঙ্কার অনুষ্ঠানে আসলাম, তুমি খুশি হওনি? তোমার ছেলের অনুষ্ঠানে তুমি এসেছো, এতে আমার আলাদা করে খুশি হওয়ার তো কিছু নেই। না আসলে দিঠি বারবার বললো সোম। দিঠি কি বললো সেটা আমি খুব ভালো করেই জানি, মানে আন্দাজ করতে পারি। তবে ওর কথাগুলোর না আর কোনো মূল্য নেই আমার জীবনে, তাই ও কি বললো সেটা আর আলাদা করে আমাকে শোনাতে হবে না। কি মনে হয় জানো তো শ্রীময়ী, এই মাঝের কটা দিন যদি আমার জীবনে না থাকতো তাহলে আসলে মূল কেন্দ্র তো আমি। আমারও মাঝে মাঝে মনে হয় জানো তো, যে জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত খুব ভালো হতো, কিন্তু জীবনের সব ইচ্ছে তো পূর্ণ হয় না। কি করা যাবে বলো? শাড়িটাতে এত বিচ্ছিরি ভাবে কাদা লেগে গেল না। এই তো এসেছো? হ্যালো স্যার। গুড গুড গুড। আসবো না স্যার, আজকে এরকম একটা দিনে না এসে পারি। আজকে বলতে গেলে প্রত্যুষের লাইফের সেকেন্ড ইনিংস, এই ইনিংসের সাক্ষী হতে আমি চেয়েছিলাম, তাই চলে এলাম একাই। অর্ণার সঙ্গে প্রত্যুষের সম্পর্কটা যেখানেই পৌঁছুক, আমার সঙ্গে প্রত্যুষের সম্পর্কটা কিন্তু স্যার বন্ধুতার, এটা আমি সবসময় মনে রাখি এবং আজীবন মনে রাখবো। স্যার আন্টি, হ্যাঁ আমার সাথেই আসছিল, তারা আটকে গেছে কোথাও, আমি নিয়ে আসি। হ্যাঁ তুমি বসো বসো বসো। থ্যাংক ইউ। হ্যাঁ বলো। এই অনিন্দ, তুমি তুমি কোথায় বলো তো? তুমি এক্ষুনি বাড়ি চলে এসো প্লিজ প্লিজ। হ্যাঁ মানে 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 আমার 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 খুব ভয় লাগছে। হ্যাঁ মানে আমার ভীষণ কিরকম একটা বুক ধরপড় করছে, আর আমার ভীষণ অ্যাংজাইটি হচ্ছে, আর আমার মনে হচ্ছে আমার মাথার উপরে সবকিছু ভেঙে পড়বে। আমি আমার আমার খুব কষ্ট হচ্ছে, বুঝতে পেরেছো তো? আমি তুমি তুমি প্লিজ চলে এসো। আমি বাড়িতে কাউকে খুঁজে পাচ্ছি না, আমি জানবো অঙ্কিতা কেউ 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 নেই। আই এম ফিলিং ভেরি হেল্পলেস। তুমি 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 প্লিজ চলে এসো। আমার আমার যা খুশি হয়ে যেতে পারে, বিশ্বাস করো অনিন্দ। অনিন্দ তুমি 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 চলে এসো। হ্যাঁ মা, তুমি এখনো এখানে বসে আছো? আরে দেখ না, একটা কাণ্ড হয়েছে। কি হয়েছে? একজন ভদ্রলোক যাবার সময় এমনভাবে শাড়িটা পাড়িয়ে দিলেন, পুরো ওনার জুতো থেকে কাদা লেগে গেছে। শাড়িটা ছিঁড়ে যায়নি, ভাগ্য ভালো। এ বাবা, আসলে দাদু ভাই না খুব চিন্তা করছে, ভাবছে তুমি বোধহয় ভিড়ের মধ্যে আমাদের দেখতে পাচ্ছ না। না না, এই তো যাচ্ছিলাম তো। এই অনিন্দ, কার 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 গলা ওটা? কার গলা? শ্রীময়ী গলা? হ্যাঁ হ্যাঁ কি কি চাইছো কি তুমি? এখানে গলা পাওয়া যাচ্ছে তো কি হয়েছে? তুমি গোয়েন্দাগিরি করছো আমার পিছনে। বাবা আস্তে। মায়ের কাছে যাও। তুমি ফোনটা রাখো। না না না, আমি ফোন রাখবো না। হ্যালো হ্যালো, আমি ফোন রাখবো না। তুমি ফোন রাখবে না। তুমি তুমি আমার সাথে কথা বলবে, আমার সাথে কথা বলবে তুমি। আমার কি ইয়ার কি হচ্ছে? হ্যাঁ তোমরা পুরো 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 ফ্যামিলি মিলে আমাকে এখানে একা একা বন্ধ বাড়িতে রেখে গান শুনতে গেছো? মস্তি হচ্ছে? হ্যাঁ একটা কস্ট অফ মাই লাইফ। তুমি তুমি ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে, বউকে নিয়ে মস্তি করবে? হ্যাঁ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ জোন।